ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বা বলে দেবো বা আপনাদেরকে বলবো যে আপনাদের যে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে খুব 4-5টা কিন্তু রিসেন্টলি আপডেট চলে এসেছে। সেই আপডেটগুলোর কথা আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলুন তাহলে সময় নষ্ট না করে একদম মূল ভিডিওতে চলে আসি এবং দেখিয়ে দিই বা জানিয়ে দিই কী করে করতে হবে, কী করে আপডেটগুলো পাবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব বলে দেবো। আর বন্ধুরা, প্রত্যেকটা অ্যাপস কিন্তু প্রায় প্লিজ মাঝে মাঝে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করলে কী হয় না, আমি যে এই যে অপশানটা বলবো আপনাদের মেসেঞ্জারে, সেই অপশানগুলো কিন্তু আপনি ইজিলিভাবে ওই অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। তো তাহলে ভিডিওটি শুরু করি আবার আর দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী অপশানগুলো এসেছে। এই জন্য আমাকে কী করতে হবে, দেখুন আমাদের যে মেসেঞ্জারের যে অপশান আছে সেই অপশানটাকে দেখুন বা অ্যাপসটা আছে সেই অ্যাপসটাকে ধরুন ওপেন করুন। ধরুন ওপেন করে নিয়েছি, দেখুন এটা আমার ওপেন হয়ে গেল। এখন ওপেন হওয়ার পর এখানে দেখুন 3টে লাইন আছে, বাঁ দিকে কোণের উপরে দেখুন 3টে লাইন আছে, চ্যাটের উপরে 3টে লাইনে আমি প্রেস করে দিলাম। প্রেস করার পর সেটিং অপশানটাতে আমি চলে এলাম। সেটিং অপশানে আসার পর এখানে দেখুন নিচের দিকে আমি স্ক্রল করে করে চলে আসবো। স্ক্রল করে করে আসার পর এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে যে অপশান আছে সেই অপশানে প্রেস করে দেবো। প্রেস করার পর এখানে দেখুন অনেকগুলো অপশান, রিপোর্ট, চ্যাট, সাইডি, হিডেন কন্ট্যাক্টস, অ্যাপ লক, সেভ ব্রাউজ, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড আমি দেখুন প্রেস করে দিলাম। প্রেস করা হয়ে গেছে। প্রেস করার পর এখানে দেখুন সিকিউরিটি অ্যালার্ট বলে দেখুন এখানে দেখুন সিকিউরিটি অ্যালার্ট বলে অপশান আছে, সেই অপশানটা আমি প্রেস করে দিলাম। প্রেস করার পর এখানে দেখুন ভিউ অল লগইনস বা ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টস, ভিউ অল লগইন আমি চলে আসি, তারপরে আউটে দেখাচ্ছি। দেখুন ভিউ অল লগইন, অল লগইনে যখন আমি প্রেস করে দিলাম, দেখুন প্রেস করার পর এখানে দেখুন আমার যে আমি কোন কোন মোবাইলে আমার ফেসবুকটাকে লগ ইন করে রেখেছি বা কোন কোন জায়গায় আমি লগ ইন করে রেখেছি সেইগুলো কিন্তু সব শো করছে। দেখুন 3টে অপশানও কিন্তু আমার শো করছে। কোথায় শো করছে? একটা মেসেঞ্জারে, ফেসবুকে, ফেসবুক ক্রোমে। আপনি এখানে কী হয় যে আপনারা ধরুন অনেক বন্ধুর, এখানে কী হয় অনেক ধরুন বন্ধুর কাছে, বন্ধুর মোবাইলে বা সাইবার ক্যাফেতে গিয়ে আমরা লগ ইন করে রাখি, সেগুলো কিন্তু সব শো করে যাবে। শো করার পর আপনি ধরুন যে লগ ইনটা আপনার নয়, সেই লগ ইনটার উপর আপনি ধরুন প্রেস করে দেবেন। এখান থেকে কিন্তু অনেক প্রতারণা হয় বন্ধুরা, ঠিক আছে? আপনি ধরুন কোথাও সাইবার ক্যাফেতে গেলেন বা আপনি ফেসবুকটাকে লগ ইন করে চলে এলেন বা কোনো বন্ধুর কাছে গেলেন লগ ইন করে চলে এলেন। তো কী হয় ওই সেই সময় কী হয়, ও সেই সময় ধরুন ফেসবুকটা খুললো, ওপেন করলো, ও ও কিন্তু লগ ইনটা রেখেই দিল। ও কিন্তু ওরকমভাবে কিন্তু সব কিছু দেখছে আপনার নানা রকম, ঠিক আছে হতে পারে। আর বললাম না, ঠিক আছে? আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কী বলতে চাইছি। আপনি ধরুন আমি মূল ভিডিওতে চলে আসি। এখানে দেখুন এখানে 3টের মধ্যে আপনার যে লগ ইনটা হবে না, আপনি ধরুন যে লগ ইনটা করাননি সেই লগ ইনটার উপর আপনি দেখুন এরকমভাবে প্রেস করে দেবেন। প্রেস করার পর দেখুন নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন লগ আউট বলে অপশান আছে, লগ আউট অপশানে আপনারা প্রেস করে, আমার 3টে লগ ইনই আছে ওই জন্য আমি লগ আউট করছি না। এখানে দেখুন লগ আউট অপশানে প্রেস করে দেবেন। প্রেস করলে কী হবে, আপনি যেখানে লগ ইন করেছিলেন ধরুন এই রিলেটেড সেই লগ ইন সেই জায়গায় কিন্তু ওটা লগ আউট হয়ে থেকে যাবে, লগ আউট হয়ে যাবে। মানে আমরা দেখুন ফেসবুক যে লগ আউট করি সেখানে লগ আউট হয়ে যাবে। তাহলে কী হবে, আপনাদের কিন্তু সেফটি হয়ে গেল আপনার ফেসবুক, ঠিক আছে? এটা হলো আমাদের এটা আমি এখানে ব্যাক করি। দেখুন ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টসে আমি চলে আসি। দেখুন ইউর ডিভাইস কি চেঞ্জ, এখান থেকে আপনি করে রাখতে পারেন। এগুলো একটু জটিল প্রক্রিয়া, এগুলো না যাওয়াই ভালো, ওই জন্য আমি এটা বলছিলাম না। যদি বা লগ ইন হয়ে গেল মানে আমি বলে ফেললাম, ওই জন্য আমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো না করাই ভালো, এগুলো কিন্তু খুবই একটা খারাপ জিনিস। এগুলো হয়ে গেলে আপনার অনেক সমস্যা হয়ে যেতে পারে, ওই জন্য আমি এটা বলছি না। মানে নানা রকম দেবে, অনেকগুলো দেবে, কীগুলো আপনাকে বসাতে হবে, ঠিক আছে? এইগুলো না যাওয়াই ভালো। যে এখান থেকে আমি দেখুন ব্যাক করে দিলাম। ব্যাক হওয়ার পর আমি এখানে দেখুন মূল চ্যাট অপশানে চলে আসি। দেখুন এখান থেকে ব্যাক করে দিই, চ্যাট অপশানে চলে এলাম, চ্যাট অপশানে চলে আসি। এখান থেকে যে কোনো আমি একটা দেখুন চ্যাট ওপেন করে দিলাম। দেখুন চ্যাট ওপেন করে দিয়েছি। চ্যাট ওপেন করার পর এখানে দেখুন কী হয়েছে, এখানে দেখুন এই যে মেসেজটা এসেছে, এই দেখুন এই যে মেসেজটা আমাকে পাঠিয়েছে, এই মেসেজটা দেখুন আমি কিন্তু পড়তেই পারছি না। এই মেসেজটা এমন একটা মেসেজ পাঠিয়েছে, ঠিক আছে? মেসেজটা কিন্তু পড়ার অযোগ্য, মানে অন্য ল্যাঙ্গুয়েজে পড়া, মানে সে যদি জানে সে তো পড়তে পারবে, কিন্তু আমি দেখুন পড়তে পারছি না। আপনাকে দেখুন অন্য ল্যাঙ্গুয়েজ ভাষাভাষী মানুষ আপনার বন্ধু আছে, সে কিন্তু এই মেসেজটা পাঠাইছে। ও কিন্তু ধরুন আপনার বাংলা ভাষা জানে না, ও তো নিজের ভাষা বলবে, আপনি ধরুন বাংলা ভাষা বলবেন। এটাকে আপনি কী করে পড়তে পারবেন সেটা আপনাদেরকে দেখুন এই ভিডিওর মধ্যে দেখুন এইটার উপর আপনি প্রেস করে থাকবেন। প্রেস করে আসার পর এখানে দেখুন একটা অপশান চলে এসেছে কি ট্রান্সলেট। দেখুন এই দেখুন 3টে লাইনের পাশে দেখুন ট্রান্সলেট বলে অপশান আছে, এখানে দেখুন প্রেস করে দেবেন। প্রেস করার পর এখানে দেখুন ফার্স্ট টাইম যখন আবার তখন এই অপশানটা আপনার আসবে, এটাকে দেখুন ওকে করে দেবেন। ওকে করার পর দেখুন ট্রান্সলেটে চলে এলাম। ট্রান্সলেটে আসার পর এখান থেকে আপনি যেই ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজটা আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবে। দেখুন সিলেক্ট করে নেবে, এই যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজটা আপনাকে দেখে পরে আপনাকে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখুন যখনই এই অপশানটা প্রেস করবেন, এখানে দেখুন ওই যে আমি করলাম সেই অপশানটা কিন্তু এখানে কিন্তু প্রেস করতে হবে, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজটা আপনাকে কিন্তু ট্রান্সলেট করে নিতে হবে। দেখুন ট্রান্সলেট অপশানে করে নিলাম। ট্রান্সলেটটা দেখুন এখানে আসছে না, কেননা আমার দেখুন ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করা নেই। এই ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনাকে দেখে পরে এই যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমি যখনই এখানে এই ল্যাঙ্গুয়েজটাকে প্রেস করে দেবেন, এবারে প্রেস করার পর অটোমেটিক কিন্তু আপনার এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনাকে বলে দেবে ওই ল্যাঙ্গুয়েজটা কী লিখেছে, ঠিক আছে? এরকমভাবে কিন্তু আপনারা এই ল্যাঙ্গুয়েজটাকে পড়তে পারেন। যে কোনো ভাষার ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনারা
এখান থেকে এরকমভাবে কিন্তু পড়ে নিতে পারবেন। ঠিক আছে, এই হলো আপডেটটা। এরপরে যে নেক্সট অপশানটা চলে আসে সেই বা এরপরে যে নেক্সট আপডেটটা সেই আপডেট আপনাদের যে নেক্সট আপডেটটা হলো সেটা হলো দেখুন আমরা দেখুন কোনো কিছু কী হয় আমাদের যেমন হোয়াটসঅ্যাপে দেখবেন আমরা নিজেরই চ্যাট করতে পারি, কিন্তু সেটা কিন্তু আমাদের মেসেঞ্জারের মধ্যে সেটা জানি না কী করে করতে হয়। সেটা কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেবো। আমরা দেখুন কী হয় হোয়াটসঅ্যাপে নিজস্ব চ্যাট করতে পারি, সেটাকে পিন করেও রাখতে পারি, মানে নিজে চ্যাট করা। সেটা কিন্তু আমাদের কী বলবো আমাদের মেসেঞ্জারের ক্ষেত্রেও কিন্তু সেম প্রয়োজন। এখান থেকে আপনার নিজের নামটাই কিন্তু সার্চ করবেন। দেখুন শান্তনু ভগত চলে এলো, শান্তনু ভগত, দেখুন শান্তনু ভগতের চ্যাট চলে এসছে। চ্যাটের পর আপনি নিজের চ্যাটই দেখুন করতে পারছেন। ঠিক আছে, দেখুন এরকমভাবে এই নিজস্ব চ্যাট করলে কী হয়, আপনি ধরুন অনেক কিছু জিনিস কিন্তু এখানে আপনি সেভ করে রাখতে পারেন। ধরুন কোনো চ্যাটের ক্ষেত্রে আপনি ধরুন কোনো কিছু একটা ইনফরমেশন পেলেন, ওই চ্যাটটা কিন্তু হারিয়েও যেতে পারে, ও ডিলিটও করে দিতে পারে। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপে কি ডিলিট করে দেয়, সেরকম মেসেঞ্জারেও কিন্তু সেটাকে ডিলিট করে দেবে। আপনি কী করবেন, সেখান থেকে এটাকে শেয়ার করে দিলেন বা আপনি ডাউনলোড করে এই চ্যাটের আপনার নিজস্ব চ্যাটের মধ্যে রেখে দিলেন। তাহলে কী হবে, আপনার কিন্তু এই চ্যাটটা কিন্তু বরাবর থেকেই যাবে এরকমভাবে। কিন্তু আপনার যেমন হোয়াটসঅ্যাপে দেখবেন আপনার কোনো কিছু কিন্তু ইনফরমেটিভ জিনিস বা কোনো কিছু জিনিস আপনারা তখন কোথাও পেলেন, আপনার কি ফটোতে হারিয়েও যেতে পারে। কী হয় আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনি নিজস্ব চ্যাট করে দিলে কী হয় না, ওই জিনিসটা থেকে গেল। আপনি তখন ব্যাকআপ করলেন, যখনই হোয়াটসঅ্যাপে ডিলিট হলেও কিন্তু ওই চ্যাটটা কিন্তু চলে আসে। ঠিক আছে, আপনারা কিন্তু নিজস্বকে এরকমভাবে কিন্তু আমাদের মেসেঞ্জারের ক্ষেত্রেও কিন্তু সেই প্রসেসটা কিন্তু করতে পারবেন, নিজেই চ্যাট করতে পারবেন এরকমভাবে কিন্তু। ঠিক আছে, বাস অনেক কিছু জিনিস কিন্তু এখান থেকে শেয়ার করে রাখতে পারবেন। এটা হলো আমাদের 3 নম্বর পয়েন্ট। এরপরে যে নেক্সট যে অপশানটা হলো বা 4 নম্বর যে অপশানটা, সেটা কিন্তু খুব ভালো আপডেট বলতে পারি, কেননা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। 4 নম্বর অপশানে চলে আসি। এরপরে যে 4 নম্বর যে অপশানটা হলো সেটা হলো দেখুন এখান থেকে আমি ব্যাক করে দিই। এরপরে কী হয়, আমি ধরুন কোনো কাউকে আপনি ধরুন কোনো ফটো বা ভিডিও বা ছেড়েছেন, আপনি ধরুন আপনার মানে ওই গ্যালারিতে আপনি পাচ্ছেন না। কাউকে আপনি ধরুন কোনো ফটো ছেড়েছেন, ওই গ্যালারিতে কিন্তু ওই ফটোটা আপনি পাচ্ছেন না। ঠিক আছে, বা ওই ফটোটা খুবই দরকার, ও ফটোটা আপনার খুবই মানে ইমার্জেন্সি, সে ফটোটা আপনি এই সময় কিন্তু আপনার গ্যালারিতে প্রচুর ফটো আছে, সেটা কিন্তু পাচ্ছেন না। আপনি জানেন যে মানে এই মানুষটা বা এই চ্যাটটা এই প্রোফাইলটা আমাকে ছেড়েছে। ঠিক আছে, তো আপনি কিন্তু গ্যালারিতে সেভ করেছিলেন কিন্তু পাচ্ছেন না এখন। তাহলে কী করবেন, যে আপনাকে যে ছেড়েছে তার চ্যাটটাকে ওপেন করে নেবেন। দেখুন ওপেন করার পর এই যে 3 ডট আছে, দেখুন 3 ডট আপনাকে প্রেস করে দেবেন। প্রেস করার পর এখানে দেখুন এখানে কী আছে, দেখুন নিচের দিকে আসবেন, দেখুন নিচের দিকে আসবেন ভিউ মিডিয়া ফাইলস অ্যান্ড লিঙ্কস, সেই অপশানটাতে আপনি প্রেস করে দেবেন। প্রেস করার পর এখানে দেখুন এই ফটোগুলো আমাকে কিন্তু ছেড়েছে। ঠিক আছে, দেখুন এই ফটোগুলো সব মিডিয়া ফাইলস, লিঙ্কস এইগুলো দেখুন চলে আসছে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু আপনারা মানে এক নিমেষে বা এক চুটকিতে বলতে পারি। ঠিক আছে, তো আপনারা ওই রিলেটেড ফটো ভিডিওগুলো বা আপনার যে যখন দরকার সব ফটো ভিডিওগুলো, সেগুলো কিন্তু আপনারা এক নিমেষে কিন্তু পেয়ে যাবেন। তাহলে আপনাদের কোনো জিনিস কিন্তু হারাবে না বন্ধুরা। ঠিক আছে, এরকমভাবেই কিন্তু আপনারা যে কোনো চ্যাট ওপেন করে ওর কাছ থেকে কোনো ফটো যদি দরকার হয়, সে ফটোগুলো আপনারা নিয়ে নিতে। আমরা যেমন হোয়াটসঅ্যাপে নিই, হোয়াটসঅ্যাপে গিয়ে ফটো পাঠালো, ওই ফটোটা আমার দরকার হলো, আপনি তখন গ্যালারিতে খুঁজে পাচ্ছেন না, ওই চ্যাটটাকে ওপেন করে ওর মিডিয়া সেকশন থেকে গিয়ে আপনি ফটোটাকে ডাউনলোড করতে পারেন। আপনারা কিন্তু সেরকমভাবেই কিন্তু মেসেঞ্জারে কিন্তু সেমভাবেই কিন্তু আপনারা ওর প্রোফাইলে গিয়ে আই বাটনে গিয়ে মিডিয়া ভিউ লিঙ্ক প্রোফাইল ফাইল লিঙ্কস গিয়ে ও ফটোটাকে দেখুন আপনি এখান থেকে ওপেন করবেন এবং এখান থেকে গিয়ে দেখুন শেয়ার করে বা এটাকে সেভ করে নিতে পারেন, বা এই যেমন সেভ অপশান আছে সেভ করে নিতে এরকমভাবে। তাহলে এই ছিল বন্ধুরা আপডেটটা আমাদের যে মেসেঞ্জারে এই 4টা আপডেট খুব একটা ভালো আপডেট বলতে পারি সেগুলো। ঠিক আছে, তো আপডেটগুলো আপনারা দেখে নেবেন, আপনাদের কতটুকু কাজে লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও বন্ধুরা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এরকমই আপডেটেড এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনাদের জানতে পারি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো ভিডিওতে। দেখুন জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।